সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই লাইভটি দেখার জন্য। এই মুহূর্তে আমরা সিলেটের দক্ষিণ সুরমায় অবস্থান করছি। পড়ন্ত বিকেলের মুহূর্তেই সিলেটের দক্ষিণ সুরমা, সিলেটের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা এক নজরে আমরা দেখানোর চেষ্টা করছি। এর আগে যদিও আমরা সিলেটের বাস টার্মিনাল দিয়েছি ভিন্নভাবে ভিন্ন সময়ে, কিন্তু আজকে আমরা এমনভাবে দিচ্ছি যেটা আপনাদের কাছে ভালো লাগবে। একদম পড়ন্ত বিকেলের মুহূর্তে, আর যেখানে বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে প্রচুর পরিমাণে, সেই মুহূর্তে আমরা আপনাদেরকে এই লাইভটি উপস্থাপন করছি। একদিকে সন্ধ্যার আগ মুহূর্ত, এমনিতেই দিনের অবস্থা ভালো থাকে, অন্যদিকে আজকে দিনের অবস্থা ভালো নেই, কিন্তু বৃষ্টি আসছে এরকম মনে হচ্ছে, বৃষ্টি আসবে এরকম মনে হচ্ছে। তো সেই মুহূর্তে আমরা আজকের প্রাণের সিলেটের বিভিন্ন দৃশ্য আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা দেশে বিদেশে যারা আছেন, রেদওয়ান ভাই অসংখ্য ধন্যবাদ। আপনারা কমেন্ট করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। প্রাণীর শহর সিলেটের বিভিন্ন দৃশ্য আপনারা বিশ্বের বিভিন্ন দেশে বসে উপভোগ করতে চান। নিজের জন্মভূমি, নিজের জন্মস্থান, হযরত শাহজালালের পূর্ণভূমি, শাহপরানের পূর্ণভূমি আমাদের সিলেট। এই সিলেটে অনেক অলিয়া রয়েছেন, যা সিলেটের অলিতে গলিতে, মাঠে গঞ্জে, গ্রামে পাড়াতে। তো সেই প্রাণের সিলেটের বর্তমান অবস্থা, সিলেটের দক্ষিণ সুরমার অবস্থা অনেক চমৎকার হয়েছে। কেন্দ্রীয় বাস টার্মিনাল এবং রেলওয়ে স্টেশন, এই যে রেলওয়ে স্টেশনের লাইন দেখছেন আপনারা, এই হচ্ছে সামনেই হচ্ছে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালের একদম যেটাকে বলা হয় রেলওয়ে স্টেশন। সেই রেলওয়ে স্টেশন আপনারা দেখছেন, আমাদের ক্যামেরার মাধ্যমে দেখা যাচ্ছে, এবং পুরো রাস্তাটি আপনারা দেখেন। এদিকে খুবই সুন্দর চমৎকার রাস্তা, একদম ফাঁকা। যদিও কয়েকদিন আগে এখানে অনেক জ্যাম থাকতো গাড়ি, সেই জ্যাম এখন আর নেই। এখন পুরো গাড়িগুলো সিলেটের উন্নত মানের কেন্দ্রীয় বাস টার্মিনাল, যা বাংলাদেশের ভিতরে একটাই আছে, 64টা জেলার মধ্যে আর একটাও নেই এটা ছাড়া। বিয়ানীবাজার বৃষ্টি হচ্ছে, হ্যাঁ, যাই হোক আবু বক্কর ভাই, বিয়ানীবাজার বৃষ্টি হচ্ছে, সিলেটে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা এখানকার দিনের আলো দেখে বুঝতে পারছেন যে বৃষ্টি আসার সম্ভাবনা, যে কোনো এক সময় বৃষ্টি দ্রুত আসতে পারে। এই অবস্থার মধ্যে সিলেটবাসী আছেন, এবং আমি নিজেও আতঙ্কে আছি, কারণ বৃষ্টি আসলেই তো আর মোটর বাইক চালানো যাবে না। তো বৃষ্টি আসছে বলেই আমরা অপেক্ষায় আছি, বা বৃষ্টি আসছে এটা আমরা মনে করছি। তো আজকে সিলেটের কেন্দ্রীয় বাস টার্মিনাল, যেটা বাংলাদেশের ভিতরে একমাত্র বাস টার্মিনাল, ঢাকায় বৃষ্টি হচ্ছে। রেদওয়ান ভাই থ্যাংক ইউ। যে যেখানে আছেন একটু জানান, গোয়েনঘাটে কি বৃষ্টি হচ্ছে? আমার জিকে কিবরিয়া ভাই একটু জানাবেন। ঢাকার বিষয় জানলাম, বিয়ানীবাজারের বিষয় জানলাম। আমাদের এক যুগে লাইভ চলতেছে সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল এবং সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজে, দুটাতেই কমেন্ট করছেন। ইউটিউবে কমেন্ট করছেন ঢাকায় বৃষ্টি হচ্ছে, এবং আমার আরেক ভাই ফেসবুক পেজে কমেন্ট করেছেন বিয়ানীবাজারে বৃষ্টি হচ্ছে। তা আপনারা কমেন্ট করতে থাকেন, আমরা অবশ্যই জানবো, এবং আমাদের লাইভে যারা আছেন তারা জানবেন। সিলেট বৃষ্টি আসছে, হ্যাঁ অ্যালেক্স রায়হান, সিলেট বৃষ্টি আসছে এরকম অবস্থা। আমরা আছি আমাদের প্রাণের সিলেটকে নিয়ে, আমাদের সিলেটের একটি দৃশ্য আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। খুবই চমৎকার সুন্দর মুহূর্তে আমাদের প্রাণের শহর সিলেটের কেন্দ্রীয় বাস টার্মিনাল সহ সব কিছু আপনারা দেখছেন। নতুন টার্মিনাল হয়েছে, নতুন টার্মিনালের ভিতর আমরা এখান থেকে দেখাবো, আপনারা অবশ্যই উপভোগ করবেন। বিশেষ করে প্রবাসী ভাই বোনেরা যারা আছেন, আপনারা একটু খেয়াল করে দেখেন, আপনাদের ভালো লাগবে। গোয়েনঘাটের সম্ভাবনা আছে বৃষ্টি হওয়ার, তাইলে গোয়েনঘাট এবং সিলেট একসাথে সম্ভাবনা রয়েছে বৃষ্টি হবার, এবং বৃষ্টি আসলেই মোটামুটি ঘন্টা 2 ঘন্টার জন্য আসবে, এরকম আকাশের অবস্থা বোঝা যাচ্ছে। আকাশে সাজ দেখা যাচ্ছে যে বৃষ্টি আসবে। এটা হচ্ছে এনাকাউন্ডারের এলাকা, এটা এই যে এনা বাসগুলো যে জায়গায় থাকে, এনা বাস কাউন্টার। আর এদিকে তো আপনারা দেখলেনই, এদিকে খোলা মাঠ রয়েছে এবং বাইপাস রয়েছে, এদিকে বাইপাস রোড রয়েছে, রেলওয়ে স্টেশন গেছে এদিকে। এই যে দেখেন রেলওয়ে লাইন দেখছেন আপনারা, সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। তো দর্শক, আপনারা আমাদের সাথে থাকুন, আমরা চেষ্টা করছি আপনাদেরকে কেন্দ্রীয় বাস টার্মিনালের ভিতর দেখানোর জন্য। আপনারা অবশ্যই আমাদের সাথে যুক্ত থেকে সহযোগিতা করবেন, আমরা আশা করি। সরাসরি আমরা আছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আপনাদের সাথে, আপনারা থাকুন আমাদের সাথে, আর উপভোগ করুন আমাদের আজকের সুন্দর মুহূর্তের
সুন্দর ভিডিও। কেন্দ্রীয় বাস টার্মিনাল নিয়ে আমরা এর আগেও ভিডিও দিয়েছি, আজকে আরেকটা দিলাম এই পড়ন্ত বিকেলের মুহূর্তে। এবং বাসগুলো যেভাবে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে সেগুলো দেখছেন ভাই। রাতারগুল বৃষ্টি হচ্ছে, সিলেট নিউজ, রাতারগুল বৃষ্টি হচ্ছে। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ রাতারগুলের বিষয়টা জানানোর জন্য, খুব ভালো লাগছে। রেদওয়ান ভাই থ্যাংক ইউ। এবং মিজান আহমেদ ভাই সব সময় দরকারি লাইভ করবেন আপনি, তা আমরা জানতে পারবো সহজে, ধন্যবাদ। মিজান ভাই, আমি তো সবসময় কিন্তু দরকারি এবং বাস্তব ভিডিওগুলো দেই, এতে কি আপনি কোনো ধরনের আঘাত পেয়েছেন একটু জানাবেন মিজান ভাই। আমি সবসময় মানুষের কল্যাণে বাস্তব ভিডিও নিয়ে কাজ করি, প্রাণের শহর সিলেট নিয়ে কাজ করি, বাংলাদেশের বিভিন্ন তথ্য এবং বাস্তব ভিডিওগুলো তুলে ধরার চেষ্টা করি। এই যে দেখেন আমাদের প্রাণের শহর সিলেটের দৃশ্য আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বিভিন্ন ভবন বিল্ডিং এখান থেকে দেখা যাচ্ছে। তাছাড়া টার্মিনালে অনেক যাত্রীরা কিন্তু বাসের টিকিট কাটছেন, বাসে উঠছেন। এই দৃশ্যটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। সাপরান বৃষ্টি আসছে, হ্যাঁ সাপরান আসলে সিলেটে আসবে। আমি সিলেটে কদমতলীতে যেহেতু আছি, সাপরান আমাদের সিলেটের কাছাকাছি, তো সিলেটের ভিতরেই রয়েছে, তো বৃষ্টি হয়তো একসাথেই আসবে, আমরা সেটা বিশ্বাস করি। এবং এই মুহূর্তে কেন্দ্রীয় টার্মিনাল এবং সিলেটের দক্ষিণ সুরমার অবস্থা কেমন লাগছে আপনাদের কাছে একটু আমাদেরকে জানিয়ে দিবেন। রেদওয়ান ভাই অসংখ্য ধন্যবাদ, লাভ দিচ্ছেন প্রচুর, আপনাকে থ্যাংক ইউ। এবং আমার ভাই বন্ধুরা যারা আছেন একটু কমেন্ট করেন, আমরা পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা আমাদের চ্যানেলে যারা নতুন আসছেন একটু সাবস্ক্রাইব করবেন, পেজে লাইক দিবেন, সহযোগিতা করবেন, আমরা আশা করছি। সিলেটের কেন্দ্রীয় বাস টার্মিনাল যেটা ইউরোপের আদলে করা হয়েছে, বিশ্বের উন্নত মানের কয়েকটি দেশের সাথে তাল মিলিয়ে আমাদের একটি বাস টার্মিনাল করা হয়েছে, যেটা বাংলাদেশের 64টি জেলার মধ্যেই প্রথম সিলেটেই করা হয়েছে, শাহজালালের মাটিতে করা হয়েছে। এখান থেকে আপনারা দেখেন ইউনিক বাস কাউন্টার, তাছাড়া প্রত্যেকটি বাস কাউন্টার কিন্তু এখানে আছে, এই টার্মিনালের ভিতরে অন্তর্ভুক্ত রয়েছে। তাছাড়া নিজস্ব জায়গায় কিছু বাসগুলো তারা রেখেছেন তাদের নিজস্ব জায়গাতে, রাস্তার উপরে, তারপরও রাস্তার উপরে অনেক বাস রয়েছে। আমি একটু সুদৃষ্টি কামনা করছি আমাদের দায়িত্বশীলদের, যেহেতু এত বড় কেন্দ্রীয় বাস টার্মিনাল করা হয়েছে এবং অনেকেই বলেছিলেন, অনেক দায়িত্বশীলরাও বলেছিলেন, বাস টার্মিনালের দায়িত্বশীলরাও বলেছিলেন যে এখন থেকে আর বাসগুলো রাস্তায় টাকতে হবে না, কিন্তু তারপরও কেন রাস্তায় বাসগুলো আছে, এটা আসলে তাদের ভিতরে জায়গা কম থাকার কারণে না কেন বাসগুলো রাস্তার উপরে আছে, এটা আমি আমার দায়িত্বশীলদের সুদৃষ্টি কামনা করছি। না ভাই, এজন্য আপনাকে ধন্যবাদ জানাই, আপনার লাইভ আমার অনেক ভালো। থ্যাংক ইউ মিজান ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের ভালোবাসা আমার জন্য রাখবেন ইনশাআল্লাহ। যদি ভুল হয় কখনো সুন্দরভাবে আমাকে ভুলগুলো ধরিয়ে দিবেন, কারণ ভুল তো মানুষের হবেই, মানুষ বলতেই ভুল, ভুল যদি না করে তাহলে মানুষও হতে পারে না, মানুষ বলতেই ভুল হবে। ইনশাআল্লাহ ভুল হলে, কষ্ট পেলে আমাকে বলবেন সুন্দর করে, কষ্ট থেকে বেরিয়ে আসার চেষ্টা করব, ভুল থেকে বেরিয়ে আসার চেষ্টা করব। তো বৃষ্টি আসবে, বাতাস চলে আসছে, আমার গায়ে প্রচুর বাতাস লাগছে, যেহেতু আমি অনেক উপরেই, তো সেখান থেকে অনেক বাতাস পাচ্ছি। এবং আপনারাও দেখছেন হয়তো বা গাছের ডালগুলো লড়ছে এবং প্রচুর বৃষ্টি হবে। আর বৃষ্টি আসলে প্রায় ঘন্টাখানিকের জন্য আসবে ইনশাআল্লাহ। লাইভটি যদি একটু শেয়ার করতেন আমি খুশি হতাম। আমার ফেসবুকে যারা আছেন আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, আমার বাড়ি দক্ষিণ সুরমা, বারখলাগঞ্জ। থ্যাংক ইউ, আপনি তো কাছাকাছি দক্ষিণ সুরমা থেকে আছেন এবং প্রবাস বাড়ি কম। ধন্যবাদ ভাই, মালয়েশিয়া থেকে থ্যাংক ইউ, আমার প্রাণপ্রিয় প্রবাসী ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা আছেন একটু শেয়ার করে নিন, একটু শেয়ার করে নিন। আজকের লাইভটি কেমন লাগছে আপনাদের প্রাণের শহর সিলেটের এই সুন্দর মুহূর্তের সুন্দর দৃশ্য। এখানে কাউন্টার রয়েছে যেখানে সম্ভবত প্রায় 40টির মতো প্রায় কম বেশি কাউন্টার রয়েছে এখানে। এই যে এই জায়গাতে গাড়ি থেকে নেমেই কিন্তু এখানে কাউন্টার থেকে টিকিট পাওয়া যায়, এখানে পুরোভাবে কাউন্টার রয়েছে। তাছাড়া ভিতরেও কিন্তু কাউন্টার আছে বিভিন্ন জায়গায়, নির্ধারিত জায়গা থেকে টিকিট সংগ্রহ করে বাসে চলে যেতে পারবেন। এবং খুবই চমৎকার সুন্দর টার্মিনাল করা হয়েছে। টার্মিনালের উল্টো পাশটাও আমরা দেখাবো। এই যে বাসগুলো প্রধান গেট দিয়ে ঢুকছে, আপনারা দেখেন বাসগুলো ঢুকতেছে। তো যাই হোক প্রিয় বন্ধুরা, আমাদের লাইভটি আপনারা দেখুন, শেয়ার করুন এবং কেমন লাগছে প্রবাস থেকে জানান। সুমন আহমেদ ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই দৃশ্যটা তুলে ধরার জন্য। থ্যাংক ইউ ভাইয়া, সুমন আহমেদ ভাইয়া অসংখ্য ধন্যবাদ। যারা লাইভে আছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের
ফেসবুক পেজটি লাইক ফলো করে সহযোগিতা করুন। আমরা আর একটু উপরে যাব, আপনারা অবশ্যই সাথে থাকবেন, দেখবেন আমরা আরও সুন্দর করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের আজকের কেন্দ্রীয় বাস টার্মিনাল। তাছাড়া এদিকেও প্রচুর গাড়ি রয়েছে, আপনারা দেখেন এখান থেকে দেখেন কীভাবে বাসগুলো রাখা আছে, কিভাবে কাউন্টারে টিকিট নিচ্ছে। এই যে হবিগঞ্জের বাসের টিকিট নিচ্ছেন এখানে, এই যে দেখেন এই কর্নারে খুবই চমৎকার, অনেক বড় জায়গা করা হয়েছে এবং খুবই সুন্দর উন্নত মানের ডিজাইন। ভিতরে খুবই চমৎকার বসার আসন রয়েছে, নামাজের জায়গা রয়েছে, চিকিৎসা সেবা রয়েছে এবং অভিযোগের কাউন্টার রয়েছে, সব মিলিয়ে অসাধারণ। আমি যেখানে, এটা কেন্দ্রীয় বাস টার্মিনাল একটি টাওয়ার, সেই টাওয়ারটা অনেক উঁচু, আমি সম্ভবত 4 তলা অথবা 5 তলায় আছি। তো সেটাও কিন্তু আরও কাজ হচ্ছে, আপনারা দেখবেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমি আরেকটু উপরে যাই, উপরে গেলে হয়তো আরেকটু ভালো দেখতে পারবেন। তো চেষ্টা করছি আপনাদেরকে ভালো করে প্রাণের সিলেটকে দেখানোর জন্য। জানি না কতটুকু পারছি, তবে যদি আপনাদের কিছুটা ভালো লাগে তাহলে আমাদের সার্থকতা। এদিকেও কিন্তু বাস রয়েছে, বাস টার্মিনাল এদিকেও আছে, আমরা সেগুলো আপনাদেরকে উপস্থাপন করার চেষ্টা করছি এবং এই টাওয়ারের কাজ চলমান রয়েছে। আরেকটু উপরে আসলাম, যেখান থেকে পুরো কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা সহ সিলেটের অনেক দৃশ্য দেখানো যাবে। আর একটু উপর থেকে সেই জন্য উপরে আসলাম, আপনারা যারা আছেন একটু শেয়ার করে নেবেন। আর জানিয়ে দিচ্ছি, গত 3-4 দিন থেকে বৃষ্টি হচ্ছে সিলেটে, বৃষ্টি চলে আসছে। রেল লাইন আপনারা অবশ্যই দেখছেন এবং রেল লাইনের একদম সামনে দিয়ে কিন্তু আরেকটি বাইপাস রাস্তা আছে, যেটা তেলিব্রিজ হয়ে, তেলিব্রিজ থেকে হুমায়ুন চত্বর কদমতলী পর্যন্ত বাইপাসে যাওয়া যায়। ঢাকার রোডের সাথে কদমতলীর একটা লিঙ্ক রোড যেটা রয়েছে, আপনারা দেখেন এই যে রোডটি গাড়ি যাচ্ছে, আর এর মধ্যেখানে খোলা জায়গা, ফাঁকা জায়গা, এই জায়গাটি পড়ে আছে শহরের ভিতরে। এটা কার জায়গা বুঝতে পারতেছি না, পরিত্যক্ত সরকারি জায়গা হতে পারে। বিশাল জায়গা এখানে যখন এই জায়গাটা ভরপুর হবে, ভবন বিল্ডিং হবে, প্রচুর অনেক কিছু হবে। আর রেলওয়ে স্টেশনের যে লাইনটি আছে, যে এদিকে গেছে ঢাকার লাইন এবং সিলেটের পুরো দৃশ্যটা। তাছাড়া এখানে শাহপরান ব্রিজ যেটা আছে, এই যে গাড়ি যাচ্ছে আপনারা দেখছেন, সিলেট নতুন ব্রিজ বলা হয়, নতুন ব্রিজ দিয়েও গাড়ি যাচ্ছে। তাছাড়া কুয়েত থেকে ফয়েজ আহমেদ ভাই, অসংখ্য ধন্যবাদ, কুয়েত থেকে দেখছেন ফয়েজ আহমদ ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবং আমরা যে লাইভটি দিচ্ছি আপনাদের কাছে নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে, আমি বিশেষ করি। আমাদের প্রাণের শহর সিলেটের আজকের চমৎকার মুহূর্তের একটি দৃশ্য আমি আপনাদের কাছে উপস্থাপন করছি, যা আপনারা দেশে এবং বিদেশ থেকে দেখে আপনারা আনন্দিত হবেন। সিলেটের কেন্দ্রীয় বাস টার্মিনাল, যে টার্মিনালের অনেক কিছু আমরা দেখার চেষ্টা করছি। তাছাড়া সিলেট শহরের অনেক কিছু আপনারা দেখতে পাচ্ছেন, অনেক ভবন বিল্ডিং, সিলেটের উত্তর সুরমা দক্ষিণ সুরমার বড় বড় বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, সেগুলো আমাদের ক্যামেরার লাইভের সামনে দেখছেন। নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে বলে আমি মনে করি। তাই আপনারা যারা আছেন একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন, প্রাণের সিলেটটি সুন্দরভাবে উপভোগ করবেন, সেটা প্রত্যাশা রাখি। প্রয়াস ভাই, আপনারা যারা লাইভে আছেন, এখনও সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজে যারা ফলো করেননি, একটু ফলো করে সহযোগিতা করেন, কমেন্ট করে সহযোগিতা করেন, লাইক দিয়ে সহযোগিতা করেন। শেখ শামীম সিদ্দিকী, আমি কাতার থেকে দেখছি, থ্যাংক ইউ ভাই। আপনি যদি আমাদের সাথে যুক্ত থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ, না থাকলে যুক্ত হয়েই আবার আমাদের বাস্তব ভিডিওগুলো আপনারা উপভোগ করুন। আজকের সিলেটের কেন্দ্রীয় বাস টার্মিনাল, যেখানে ইউরোপের আদলে সুন্দর করে করা হয়েছে, যেখানে 900 আসন রয়েছে বসার জন্য, ভিতরে টয়লেটের ব্যবস্থা রয়েছে, নামাজের ব্যবস্থা রয়েছে, অজুর ব্যবস্থা রয়েছে, সব কিছুই কিন্তু এর ভিতরে রয়েছে এবং খুবই চমৎকার সুন্দর একটি টার্মিনাল করা হয়েছে, যা হয়তো বাংলাদেশের অন্য কোথাও হয়নি, অন্য কোনো জেলাতে নেই। তাই আমরা সেটি আপনাদেরকে দেখাচ্ছি। পাশাপাশি এখান থেকে এক নজরে সিলেটের দক্ষিণ সুরমার অনেক দৃশ্য আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, যা আপনারা প্রবাসে বসে বসে সিলেটের এই দৃশ্যগুলো আপনারা মন থেকে উপভোগ করতে পারবেন। মিজান আহমদ ভাই, অনেক ভালো অনেক আগে ফলো করেছি, থ্যাংক ইউ মিজান ভাই, আপনাকে ধন্যবাদ। কষ্টের জীবন, থ্যাংক ইউ। আপনারা সাথে থাকুন এবং উপভোগ করুন আমাদের সকল ভিডিও। কাম করে লাগবে।
এটা কয়তলা? হ্যাঁ, আমি 4 তলায় আছি। কয়তলা আছে পুরোটা? হ্যাঁ, 7 তলা। ধন্যবাদ আপনাকে, থ্যাংক ইউ। মিজান ভাই অসংখ্য ধন্যবাদ। 7 তলা আছে, আমি 4 তলার উপরে আছি। তো খুবই চমৎকার সুন্দর এই জায়গাটি আমি সুন্দরভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, এবং আপনারা যারা আছেন তারা দেখছেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, সেটা আমি আশা করি। একদম উপর থেকে যে রাস্তাগুলো বা ভবনগুলো বা বিল্ডিংগুলো, পুরো দক্ষিণ সুরমার পুরো এলাকাটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা হয়তো এখান থেকে পুরো দক্ষিণ সুরমাই দেখছেন, আমি এটা মনে করি এবং বিশ্বাস করি। এদিক থেকে আমি আরেকটু দেখাই আপনাদেরকে, যেহেতু এদিকে চলে আসলাম। এদিকে দেখেন, একদম এদিকে রেল স্টেশন পুরোটা দেখা যাচ্ছে। এই যে রেল স্টেশনের ভিতর একদম দেখা যাচ্ছে এখান থেকে রেল স্টেশনের রাস্তা। তাছাড়া এদিকে চাঁদনি ঘাট বা কিং ব্রিজে যাওয়ার যে রাস্তাটি আছে, এটা এইদিকে আপনারা দেখেন। খুবই চমৎকার সুন্দরভাবে এই দৃশ্যটি আমি উপস্থাপন করছি। এই যে এদিকে বাসগুলো আরও রয়েছে। এদিকে আপনারা দেখেন শ্যামলী আল মোবারক বাস সহ কিছু বাস এখনও তাদের নির্ধারিত কাউন্টারে রয়েছে, যাতে যাত্রীদের ধীরে ধীরে এই জায়গায় নিয়ে আসতে হয়। তো সেটা এখন আপনারা দেখছেন, আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো যাই হোক, ইনশাআল্লাহ আমাদের লাইভটি হয়তো আপনাদের কাছে ভালো লাগবে, যারা দেশে আছেন, বিদেশে আছেন, প্রবাসে আছেন, দেশের বিভিন্ন জেলায় আছেন। সিলেটের দক্ষিণ সুরমা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে গাড়িতে আসলে আপনাকে দক্ষিণ সুরমা কেন্দ্রীয় বাস টার্মিনালে নামিয়ে দিবে। সেখান থেকে আপনি যে কোনো জায়গায় যেতে হবে, এবং যে কোনো জায়গায় যেতে হলে গাড়ি করে সিলেটের দক্ষিণ সুরমা থেকে এই কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে কিন্তু আপনাকে বাসে যেতে হবে। আর আপনি যদি বিমানে যান তাহলে সিলেটের উত্তর সুরমা এয়ারপোর্ট থেকে যেতে হবে। বিদেশ থাকি ভাই, দেশ থেকে দেখতে পাচ্ছি, আপনাকে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। আমার কয়েস ভাই আমাকে অসংখ্য ধন্যবাদ দিয়েছেন, আমিও আমার ভাইকে ধন্যবাদ দিচ্ছি। আপনারা আমাদের সাথে আছেন বলেই আমরা দেখাই। আপনারা যদি আমাকে আরও লাইক ফলো করে সহযোগিতা করেন, ইনশাল্লাহ আরও ভালো ভালো কিছু দেখানোর চেষ্টা করব। অনেক চিন্তা ভাবনা করি আমার প্রবাসী ভাই বন্ধুদের জন্য এই ভিডিওগুলো করি, যে কোন ভিডিওটা কোন জায়গা থেকে করলে ভালো হয় সেটাই। এই যে দেখেন, একদিকে কেন্দ্রীয় বাস টার্মিনাল, অন্যদিকে সিলেট রেলওয়ে স্টেশন। এই যে দেখেন, এই যে জায়গাটা গাছগাছালি, এটা কিন্তু রেলওয়ে স্টেশন, এবং এই যে দেখেন রেলওয়ে স্টেশনের ভবন দেখা যাচ্ছে, এটা আমার ক্যামেরার সামনে, এটাই রেলওয়ে স্টেশন। আর রাস্তাটি তো একদম ফাঁকা। গত কয়েক বছর কিন্তু কেন্দ্রীয় বাস টার্মিনালের কাজ চলছিল, এই রাস্তায় অনেক জ্যাম ছিল, এখন আর জ্যাম নেই। তো ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে যুক্ত থেকে সহযোগিতা করেন, আমাদের চ্যানেল লাইক ফলো সাবস্ক্রাইব করুন। আমরা আপনাদেরকে একটা আশ্বস্ত করতে পারি, ভালো কিছু না দিলে আপনাদেরকে খারাপ কিছু দিব না, এই বিশ্বাসটুকু আপনারা রাখতে পারেন। তাই যদি ভালো কিছু দিই, মানুষের কল্যাণে আমরা কাজ করে থাকি, তাহলে অবশ্যই আপনারা আনন্দিত হবেন এবং আপনারাও উপকৃত হবেন। আমরা সবসময় মানুষের কল্যাণে কাজ করি, অসহায় মানুষ নিয়ে কাজ করি, দেশ জাতির কল্যাণে কাজ করি। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি আমাদের তৌফিক দেন, অসুস্থ মানুষ, অসহায় মানুষ, ঘরহীন মানুষ, ক্ষুধার্ত মানুষ, চিকিৎসা নিতে পারছেন না, এই সমস্ত মানুষ নিয়ে আমাদের কাজ নিরলসভাবে আমরা করে থাকি। পবিত্র রমজান মাস শুরু হয়ে গেছে। এই রমজান মাসে আপনি আপনার সাধ্য অনুযায়ী আপনি দান খয়রাত করবেন, এবং আপনি আপনার সাধ্য অনুযায়ী আপনার পরামর্শের খেয়াল খবর রাখবেন, তারা রোজা রাখছেন কিনা, তারা খাবার খাচ্ছেন কিনা, তারা কিভাবে খাচ্ছেন, কিভাবে রোজা রাখছেন। এই পবিত্র মাসটিতে রোজা যেন ভালোভাবে রাখতে পারেন, সেই বিষয়টি আপনারা আপনার জায়গা থেকে একটু খেয়াল করবেন। টাকা পয়সা থাকবে না, এটা বিশ্বাস করেন তো, টাকা পয়সা থাকবে না, কিন্তু আপনি টাকা দিয়ে কষ্ট করে রুজি করে যে টাকার অংশটি মানুষের কল্যাণে এই পবিত্র রমজানের উসিলায় মানুষকে দিবেন, সেটা আল্লাহ তাআলা কবুল করবেন, সেটা আপনার জান্নাতের উসিলা হতে পারে। তাই আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি পবিত্র রমজান মাসটি যেন কমপক্ষে আমরা ভালোভাবে থাকতে পারি, আমাদের পাড়াপড়শি আত্মীয় স্বজন তারা যেন ভালো কিছু খেতে পারে আমাদের সকলের খেয়ালে, সে বিষয়টা আমরা মাথায় রাখি। তো দর্শক সাথে থাকুন, আমরা চেষ্টা করছি আপনাদেরকে আর একটু উপরে গিয়ে দেখানোর জন্য। লাইভটি এক নজরে সিলেটের দক্ষিণ সুরমা এবং অনেক উপর থেকে সিলেটের বিভিন্ন দৃশ্য আমরা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। ইনশাআল্লাহ আমাদের সাথে থাকেন, লাইক ফলো করে সহযোগিতা করেন, এবং আমাদের ভিডিও দেখার জন্য বেল আইকনে টিপ দিয়ে রাখেন, যাতে আমাদের এই বাস্তব ভিডিওগুলো সরাসরি আপনি দেখতে পারেন, আপনার মিস না হয়, সেজন্যই দেখেন। আর বৃষ্টি আসবে, বৃষ্টিটা তো এখন আসবে এরকম মনে হচ্ছে,
এখন আসলে তো আমাদের লাইভেই আপনারা দেখতে পারবেন, কিন্তু হয়তো আসবে, হঠাৎ আসতে পারে এরকম মনে হচ্ছে। সেই জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি, 6 তলায় চলে আসছি আমি, একদম 6 তলা। তো যাই হোক, 6 তলা থেকে আমি যেহেতু অনেক উপরে আসছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকুন এবং উপর থেকে আপনারা পুরোপুরি ভিডিওটা উপভোগ করুন। একদম সিলেট শহরের অনেক কিছু দেখা যাচ্ছে। এই যে শহরের ভিতর দিয়ে সিলেটের উত্তর এবং দক্ষিণ সুরমা সহ অনেক কিছু আপনারা দেখবেন এই ভিডিও থেকে। দেখছেন কীভাবে যাত্রীরা গাড়িতে উঠছে, আপনারা দেখেন। একদম প্রাণের শহর সিলেটের অনেক স্মৃতি, একদম নয়া ব্রিজ, নতুন ব্রিজ সহ অনেক কিছু দেখা যাচ্ছে এখান থেকে। সিলেটের অনেক কিছু দেখা যাচ্ছে, দেখছেন। প্রচুর ঠান্ডা হাওয়া দিচ্ছে, বাতাস প্রচুর। হবিগঞ্জের কাউন্টারে প্রচুর ভিড় দেখা যাচ্ছে, হবিগঞ্জের যে কাউন্টার, এবং এই যে সিলেটের বিভিন্ন ভবনগুলো আপনারা দেখছেন। সব বাসগুলো কিন্তু এখানে আছে, তাছাড়া নিজস্ব কাউন্টার বাইরে যেখানে ছিল সেখানেও কিন্তু অনেক বাস আছে। বিশেষ করে রাস্তার উপরে যে বাসগুলো আছে, যেহেতু এত টাকা ব্যয় করে সরকার একটা সুন্দর স্টেশন দিয়েছেন, কেন্দ্রীয় বাস টার্মিনাল, যাতে রাস্তায় জ্যাম না লাগে সেই জন্য। কিন্তু তারপরেও যদি রাস্তার উপরে বাসগুলো এভাবে 2টা-3টা করে দাঁড়িয়ে থাকে তাহলে এটা কেমন হয়? আপনারা একটু কমেন্ট করেন, দায়িত্বশীলদের সুদৃষ্টি কামনা করেন, শেয়ার করে। এই যে দেখেন 2টা-3টা বাস কিন্তু এরপরেও দাঁড়িয়ে আছে, এটা কেন, কী কারণে? এত সুন্দর টার্মিনাল করার পরেও, এত জায়গা দেওয়ার পরেও বাসগুলো যদি থাকে এভাবে রাস্তার উপরে, এটা তো দায়িত্বশীলদের দেখার দরকার। এখানে থাকাটা তাদের উচিত আছে কিনা, যদি উচিত থাকে তাহলে তো ঠিক আছে, আর উচিত না থাকলে কেন থাকবে তারা? এই বিষয়টা তো আপনাদের একটু দেখার দরকার না? সুন্দর করতে হলে, আমাদের দেশকে আরও এগিয়ে সুশৃঙ্খল করতে হলে তো সবাই সতর্ক থাকতে হবে, সবাই সজাগ থাকতে হবে। যেহেতু এখানে একটি কেন্দ্রীয় বাস টার্মিনাল বাংলাদেশের 64টা জেলার মধ্যে প্রথম এত সুন্দর, এত বড় জায়গা নিয়ে একটা করা হয়েছে। এরপরেও যদি অশৃঙ্খলা বিশৃঙ্খলা থাকে, বাসগুলো রাস্তার উপরে থাকে, তাহলে এটা সরকারের এত ব্যয়বহুল এটা করার কি দরকার ছিল? যাই হোক, আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থাকেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আমাদের লাইভটি। ইনশাআল্লাহ আপনাদের সকলের ভালোবাসা আমরা এগিয়ে যাব। যারা নতুন আছেন বাস্তব ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, আমাদের ফেসবুক পেজটি লাইক ফলো করে সহযোগিতা করেন। সুন্দর চমৎকার একটা মুহূর্তে আমরা আপনাদেরকে লাইভটি দেওয়ার চেষ্টা করেছি। ইনশাআল্লাহ প্রাণীর ভাই বন্ধুরা যারা আছেন, আপনারা দেশে এবং বিদেশ থেকে দেখছেন, আপনাদের সকলের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমাদের আজকের এই লাইভটি আপনারা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন বলে আমরা আশা রাখতে পারি। আর শেয়ার করুন এবং দেখুন আপনাদের প্রাণের শহর সিলেটের সকল দৃশ্য। আমরা সুন্দরভাবে পুরো দৃশ্যটি আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। রেলওয়ে স্টেশন সহ রাস্তাঘাট, আশপাশ সব কিছু কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। একদম দেখুন পুরো দক্ষিণ সুরমার অনেক কিছু দেখা যাচ্ছে, একদম অনেক কিছু দেখছেন। এই যে একদম পুরো দক্ষিণ সুরমার বাহিরেও কিন্তু অনেক জায়গা দেখা যাচ্ছে আমাদের ক্যামেরার ফ্রেমে। উপর থেকে অনেক গাছগাছালি, অনেক ভবন, বিল্ডিং সব কিছু কিন্তু দেখা যাচ্ছে, দেখছেন। আমি ব্রাজিল থেকে দেখছি এত সুন্দর আমাদের এই সিলেট শহর। আমরা যদি নিজে ঠিক চাকরি তাহলে ঠিক চাকরি তাহলে আমাদের পরিবেশ ঠিক থাকবে, আমাদের শৃঙ্খলা ঠিক থাকবে, আমরা সব কিছু মনে চলি ইনশাআল্লাহ, আমাদের রাস্তাঘাট কোনো যানজট থাকবে না। থ্যাংক ইউ সাদেক রুখন ভাই,
আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা সবাই নিজ নিজ জায়গা থেকে আমাদের ঠিক থাকতে হবে, আমরা সবাই সহযোগিতা করতে হবে। অনেক সুন্দর কমেন্ট, এটা অনেক কাজে লাগবে আমি মনে করি। অন্ধকার হয়ে যাচ্ছে, লাইটিং চতুর্দিকে জ্বলছে, আপনারা দেখছেন। আমরা সেটি আপনাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করছি। এই যে লাইটিং, সন্ধ্যা হয়ে গেছে, বৃষ্টি আসবে এরকম মনে হচ্ছে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে হেফাজত করেন, রক্ষা করেন। এবং যেহেতু বৃষ্টির মৌসুম চলে আসছে, শীত মৌসুম চলে আসছে, সেই শীত মৌসুমটাও যেন আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দরভাবে কাটিয়ে ওঠার তৌফিক দান করেন, সেই প্রত্যাশা রাখছি ইনশাআল্লাহ। অনেক বাতাস আসছে, বৃষ্টি আসবে বোধহয় এরকম মনে হচ্ছে। তো পুরো সিলেটের ভিউটা আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম। আপনারা যারা আছেন দেখছেন, অবশ্যই আমি মনে করি আপনাদের ভালো লাগবে এই ভিউটি। এবং এখান থেকে পুরো এলাকাটি এক নজরে আপনারা দেখলেন, এক নজরে দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু অনেক ভালো লাগার কথা। কাউন্টার সহ সব কিছু, রাস্তাঘাটের অনেক কিছু আপনারা দেখছেন। দক্ষিণ সুরমা, দক্ষিণ কুশিয়ারা থেকে, থ্যাংক ইউ। কুশিয়ারার পার থেকে দেখছেন মাহবুব আলম, মজনু ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনারা যারা ছিলেন, যারা আছেন, অসংখ্য ধন্যবাদ। আপনারা থাকেন, কেমন লাগছে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ভাই জিন্দাবাজার লাইভ করবেন? মিজান ভাই অবশ্য জিন্দাবাজার লাইভ দিয়েছিলাম 2-3 দিন আগে বৃষ্টির সময়, আপনারা দেখেছেন। এবং আজকের লাইভটি আমরা দক্ষিণ সময়, আমরা সব সময় সিলেটের সব জায়গা থেকে লাইভ দিই। আমরা সিলেটের সব জায়গার লাইভ দিই, এটা তো আপনারা জানেন। সব জায়গার লাইভ দেখার জন্য, বাস্তব ভিডিওগুলো দেখার জন্য আমাদের লাইভে আপনারা যুক্ত থাকেন, এটাই আশা করছি। পবিত্র মাগরিব আজান, একদম উপরের শেষ তলায় আমরা চলে আসছি। এখান থেকে আপনাদের আসার কারণ হচ্ছে আমরা আপনাদেরকে সিলেট শহরের দৃশ্য দেখাবো, এই জন্য আমার এখানে আসা। আর এখানে না আসলে পুরো শহরটা আমি দেখাতে পারছিলাম না। এখন সুন্দর করে দেখেন।
যাই হোক, আমরা চেষ্টা করেছি আপনাদেরকে পুরো সিলেট শহরটা দেখানোর জন্য, এবং সিলেট শহরের ভিতরে কিন্তু ইতিমধ্যে 90টি মসজিদ রয়েছে এবং চতুর্দিক থেকে আজান আসছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি সিলেট শহরের দক্ষিণ সুরমা, এবং দক্ষিণ সুরমার পুরো এলাকাটাই এক নজরে আপনারা দেখেন। আমরা অনেক উপর থেকে, প্রায় 7 তলার উপর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। খুবই চমৎকারভাবে আপনারা পুরো দক্ষিণ সুরমার পুরো এলাকাটি আপনারা উপভোগ করতে পারছেন আমাদের লাইভের মাধ্যমে। দিনের আলো থেকে এখন লাইটের আলো জ্বলছে, মোটামুটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এবং সিলেটের কেন্দ্রীয় বাস টার্মিনাল, যেটা বাংলাদেশের ভিতরে প্রথম এবং ইউরোপের আদলে চমৎকার সুন্দর ভিতরের দৃশ্য, এবং আলাদা আলাদা কাউন্টার রয়েছে, টিকিট কাউন্টার রয়েছে, বাসগুলো আলাদা আলাদা রয়েছে, সুশৃঙ্খল একটি সুন্দর টার্মিনাল হয়েছে। এখানে আমরা যেটা বলেছিলাম যে এই বাসগুলো রাস্তার উপরে এরপরেও কেন, এই বিষয়টি জানি না কেন। আসলে যদি এটা নিয়মের ভিতরে থাকে তাহলে তো ঠিক আছে, নিয়মের বাইরে থাকলে এই যে বাসগুলো একদম বন্ধ করে তারা চলে গেছে রাস্তার উপরে রেখে, এটা কতটুকু ঠিক আছে আমি জানি না। এত বড় একটা কেন্দ্রীয় বাস টার্মিনাল দেওয়ার পরেও রাস্তার উপরে যদি তারা গাড়ি রাখে, তাদের জায়গার সংকট আছে কিনা এটা দায়িত্বশীলরা একটু দেখবেন। রাস্তাটা সুশৃঙ্খল থাকার জন্য আসলে এত বড় টার্মিনাল করা হয়েছে, তারপরও কেন এগুলো রাস্তার উপরে রাখা হয়, এটা হচ্ছে একটি বিষয়। তো আমাদের আজকের লাইভটি আপনারা দেখছেন দেশে বিদেশে পুরো সিলেট শহরটা। আমাদের এখান থেকে যতটুকু সম্ভব হয়েছে সিলেট শহরের ভবন, বিল্ডিং, আমরা সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে বলে আমি মনে করি। আপনারা যে যেখানে আছেন আমাদের লাইভগুলো শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, সেই প্রত্যাশা রাখছি। আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে ভালো কিছু দিয়ে যাব, ভালো ভিডিও দেব, ভালো কিছু তথ্য দেব। আমরা সবসময় বাস্তবে বিশ্বাসী, বাস্তবতায় বিশ্বাসী, বাস্তবতা নিয়ে কাজ করি, বাস্তব ভিডিওগুলো তুলে দিই। আর সেই সুবাদে আমাদের আজকের এই লাইভটি সরাসরি সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ এবং সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল থেকে, যেখানে সিলেটের কেন্দ্রীয় বাস টার্মিনাল করা হয়েছে, সেখান থেকে আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। তাছাড়া আশপাশে সব কিছু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এদিকে কিং ব্রিজ, যেটা সুরমা নদীর পাড়ে যাওয়া যায়, এদিকে কিং ব্রিজ, সুরমা ব্রিজ, এই ব্রিজের রাস্তা আপনারা দেখেন। এবং এখানে যেটা আগে বলেছিলাম যে রেলওয়ে স্টেশন রয়েছে, এই যে রেলওয়ে স্টেশন দেখা যাচ্ছে, এই যে এটা এই কর্নারে। আর রাস্তা তো আপনারা পুরোপুরি দেখছেন, সেটা তো আর বলার কিছু নেই। আপনাদের সকলের সুস্বাস্থ্য রেখে কামনা করছি। আমাদের আজকের লাইভটি যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বাস্তব ভিডিওগুলো সবসময় বাস্তবতার সাথেই উপভোগ করবেন। রেদওয়ান ভাই থ্যাংক ইউ, এবং ইকবাল আহমেদ থ্যাংক ইউ। আরও যারা আছেন আপনাদের সবাইকে ধন্যবাদ। আমাদের আজকের লাইভটি আপনাদের কাছে কেমন লাগলো, কেন্দ্রীয় বাস টার্মিনাল সহ সব বিষয়ে আমরা আজকের এই লাইভটি আপনাদের কাছে উপস্থাপন করেছি। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করেছি রাতে এবং সন্ধ্যা বিকেলের মুহূর্তের দৃশ্যটি দিয়ে আপনাদেরকে আনন্দিত করব। এবং প্রবাসে থাকা ভাই বোনেরা যারা আছেন তারা আজকের এই লাইভের মাধ্যমে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালটা যতটুকু বাইরের দৃশ্য আপনারা দেখার চেষ্টা করেছেন, এর আগে আমরা ভিতর দিয়েছি। অবশ্যই যারা দেখেন নাই, প্রয়োজনে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল ইউরোপের আদলে ঘোরা লিখে সার্চ করলে আমাদের চ্যানেলে পেয়ে যাবেন, পাশ দিয়ে সিলেটের ম্যাগাজিন লিখবেন, পেয়ে যাবেন, দেখে নেবেন। আমরা চেষ্টা করব অন্যদিন ভিতর থেকে আবার দেওয়ার জন্য। সেই পর্যন্ত যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন, সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকবেন, সেই প্রত্যাশা রাখছি। বিদায় নিচ্ছি আমি আমির হোসেন সাগর। আবারও কথা হবে, দেখা হবে। আল্লাহ হাফেজ। নাইম আহমেদ ভাই বিদায়ের সময় আসছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। একটু শেয়ার করবেন আর প্রথম থেকে একটু দেখে নেবেন প্রাণের শহর সিলেটটি। রাফিক, এমডি রাফিক, আপনার চ্যানেল থাকলে আমরা দেখতে পারি সব কিছু। আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ রফিক ভাই। আমি সবসময় বাস্তবতা নিয়ে কাজ করি, বাস্তব ভিডিওগুলো তুলে দিই। তাই যদি ভালো লাগে, আপনারা মনে করেন আমির হোসেন সাগর আপনাদের ভাই, আপনাদের ভালো লাগার মতো ভিডিও দেয়, তাহলে লিঙ্কটা সবাইকে পাঠিয়ে দিবেন, বন্ধুবান্ধবকে বলবেন আমাদেরকে এগিয়ে নেওয়ার জন্য। চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক ফলো করে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আপনারা সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। কত সুন্দর ধীরে ধীরে লাইটগুলো জ্বলছে, আপনারা দেখেন কত চমৎকার লাগছে। এই মুহূর্তে পুরো সিলেট শহরটা এখান থেকে দেখা যাচ্ছে। ধন্যবাদ। পরবর্তী লাইভগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।